নাতি নাতনিরা, আজ আমি তোমাদের জন্য একটা অন্য রান্না নিয়ে এসেছি, নতুন রকম। কচুরলতি আর লোটে মাছ। কারা কারা লোটে মাছ ভালো খাও আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো কি কি লাগছে। এই আমার লোটে মাছ, এর মধ্যে একটু কাঁচা তেল নুন হলুদ মেখে আমি আগে রেখেছি যেন তেলটা মাছের মধ্যে যায়। আর এবার দেখো এই একটু রসুন বাটা দেবো, এই জন্যে লোটে মাছ তো ওতে একটু গন্ধ থাকে। কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ, নুন, একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু মিষ্টি দেবো। আর লাগবে পেঁয়াজ আর সর্ষের তেল। আর এইটা হচ্ছে কচুরলতি, আমি একটু ফুটান্ত গরম জলে ফেলে ধুয়ে রেখেছি। এবার দেখো আমি কি করে কি করি। এবার দেখো এই যে পেঁয়াজটাকে আমি একটু সামান্য নুন দিয়ে চটকাবো, তাহলে পেঁয়াজের রসটা বেরোবে আর স্বাদটাও ভালো হবে। এইভাবে ভেঙে দিলে ভালো হয়। দেখো পেঁয়াজটা মাখলে নরম হবে। এইভাবে আমি ভেঙে নরম করে দিচ্ছি। দেখো পেঁয়াজটা খুব নরম হয়ে যাচ্ছে। এবার আমি পেঁয়াজটা এখানে দিলাম, দেখো লতির মধ্যে। এবার দেবো একটু রসুন বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আর একটু গোলমরিচের গুঁড়ো, কেন লোটে মাছ তো এতে একটু গোলমরিচ দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর আমি দেবো না, লতিতে দেয় না, কিন্তু লোটে মাছে একটু দিতে হয়। দেখো এই যে তেল দিয়ে রেখেছিলাম, মাছটা সুন্দর মেখে আছে। দেখো এইবার এইটাকে আগে মাখবো, আর একটু কাঁচা লঙ্কা এখানে দেব, দিয়ে এবার দেব হলুদ পরিমাণ মতো, কেন আগে আমার মাছে একটু দেওয়া আছে। এবার নুনও ওই রকমই দেব, কারণ মাছের মধ্যে আমার নুন আছে, অল্প করেই দিলাম। আর লোটে মাছে একটু নুন মেখে রাখতে হয়, কেন জলটা বেরিয়ে যায়। সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এটা দিতেও পারো নাও দিতে পারো। আচ্ছা, এবার দেখো এটাকে আমি এই মেখে নিলাম। এটা একটু কাঁচা তেল দেবো এবার লতিটাকে, কেন আমার মাছের তেল আছে যেহেতু, এখানে আমি একটু কমই দেবো। সব কিছু মেখে ঝুঁকে করলে লতিটা খুব স্বাদ হয়। আর এই রান্নাটা অনেক পুরনো রান্না, তোমরা করে খেও। দেখো, আর এই লতিগুলো নেবে তোমরা এরকম সরু সরু লতি, এই লতির স্বাদ বেশি। এই লতি কাটতেই আমার ঘুম পেয়ে গেছে কিন্তু নাতি নাতনিরা। দেখো এবার আমি এই মাছটা এর মধ্যে দেব। এইবার এই হচ্ছে আমার মাখানো। এটাকে যত সুন্দর মাখবো তত স্বাদটা বাড়বে। কড়াইতে তেল দেবো, দেখো দেখো এবার তেল দিচ্ছি কড়াই। খুব বেশি তেল দেবো না, কেন আমার মাছে লতিতে তেল আছে, অল্পই তেল দেবো। এবার একটু কালো জিরে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি লতিটাকে দিয়ে দেবো। লতিটাকে দিয়ে এবার লতিটাকে একটু নেড়ে করে দেবো। খুব নাড়বো না, নাড়লে আমার লোটে মাছ গলে যাবে। হালকা করে নাড়বে, দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দেবো। লতিটা রেখে দিলাম, এবার আমি আস্তে করে চাপাটা দিয়ে দেবো। আর
গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে আবার তোমাদের পরে দেখাবো। এই যে ফুটছে, এটাকে আমি আস্তে আস্তে নিচে দিয়ে নাড়া দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করছি। এইভাবে তোমরা করো। আর জল টেনে গেলে, আমি একটু জল ছেড়েছে, এই জলটা সেদ্ধ হয়ে গেছে আমার লতি, জলটা টেনে গেলে আমি নামাবো। দেখো তোমরা কিভাবে আমি করলাম তরকারিটা। দেখো এই যে ফুটছে, খুব সুন্দর হয়ে এসছে। এরপরে আর একটু জল টানলে নামিয়ে দেবো। দেখো একে বেশি ঘাটা যাবে না, লোটে মাছটা একদম গলে যাবে। আগে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, কচুরলতিতে একটু মিষ্টি দিলে ভালো হয়। রান্নাটা কেমন হচ্ছে দেখো, কত সুন্দর ফুটছে, রংটাও দেখো। একটু ঝোল থাকলে কোনো অসুবিধা নেই, খেতে আরো ভালো লাগবে। এবার আমি নামিয়ে দেবো এটাকে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো আমি তুলে দিচ্ছি। দেখো দেখো নাতি নাতিরা কেমন হলো কচুরলতি আর লোটে মাছ। এইভাবে তোমরা রান্না করে খেও, খুব ভালো লাগে খেতে, স্বাদ হবে, এই দিয়েই ভাত খাওয়া হবে। আর এটাকে দেখো তোমরা সবাই, একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। এবার তোমরা দেখতে থাকো। দেখো